শাফিন, কেমন আছো? ভালো আছি। কেমন লাগছে আজকে বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলামের এই অনুষ্ঠানে এসে, এই যে তুমি তোমার এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা শেয়ার করবে আজকে আমাদের দর্শকদের সাথে? জি জি, ভালোই লাগছে। বাসায় কে কে আছে সেটা একটু শুনি। আমার নানা ভাই আছেন, আর বোন আছেন, আর বাবা মা আছেন, আমি আছি। ভাইয়া নাই? না, কোনো বড় ভাই নাই। ছোট ভাইও নাই? ছোট বোন আছে। ছোট বোন আছে, তাহলে তোমরা দুই ভাই বোন? এক ভাই এক বোন। বোনের নাম কি? সিদ্ধাতুল মুনতাহা সুবা। সুভা কি করছে? পড়াশোনা করছে নিশ্চয়ই। হ্যাঁ, কোন ক্লাসে পড়ে? ক্লাস 6। শাফিন কি করছে এখন? পড়াশোনা করছি কোন কলেজে তুমি পড়াশোনা করছো? ঢাকার মোহাম্মদপুর এলাকার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। বর্তমানে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। তোমার এই যে কলেজে পড়াশোনা, তাহলে তোমাকে অনেকগুলো ধাপ পার হয়ে আসতে হয়েছে। প্রাইমারি স্কুল, হাই স্কুল। প্রাইমারি, সেকেন্ডারি, তারপর এই পর্যায়ে আসলাম হায়ার সেকেন্ডারি, তারপর তো ইউনিভার্সিটিতে চলে যাব। বছরটা পার হলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মহাযুদ্ধ শুরু হবে। ইন্টারমিডিয়েটে যেমন মহাযুদ্ধ, ভার্সিটির ভর্তি হওয়ার যুদ্ধটাও আরও বেশি কঠিন। কেমন কাটছে তোমার এই কলেজ জীবনটা? খুব ভালোই কাটছে আসলে। সেখানকার শিক্ষক শিক্ষিকারা অনেক হেল্পফুল, অনেক আদর করে। এমনকি সহপাঠীদেরকে বলেও দেওয়া হয়েছে বিষয়গুলো থেকে, শিক্ষক বুঝিয়ে দিয়ে গেছেন। শ্রেণী শিক্ষক কি বুঝিয়ে দিয়েছেন সহপাঠীদেরকে সেটা একটু জানতে চাই। আমার শ্রেণী শিক্ষক আমার সহপাঠীদেরকে এ মর্মে বলে গিয়েছেন যে আব্দুল্লাহকে যেন সহযোগিতা করা হয়। তোমার কিছু কিছু সহপাঠী তোমাকে অনেক সহযোগিতা করছে, তো এই যে সহযোগিতা করছে, কোন কোন ক্ষেত্রে তারা শাফিনকে সহযোগিতা করছে সেটা একটু জানতে চাই। আমি কথা বললে তারা অ্যাকচুয়ালি অ্যাটেনটিভলি মনোযোগ দিয়ে শুনে, বা অবজ্ঞা করার কোনো ভান বা বাহানা খুঁজে না। সহপাঠীরা প্রকৃতপক্ষে আমার সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টায় আছে। শাফিন, আমি শুনেছি যে গণিতের প্রতি তোমার অসম্ভব ভালোবাসা। জটিল জটিল সব গাণিতিক সমস্যা তুমি মুখে মুখে সমাধান করে ফেলতে পারো। এই বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাই তোমার কাছে। ছোটবেলা থেকে গণিতকে দেখে আসছি, অনেক অনেক দেখে আসছি। তারপর বাসায় আশেপাশে রিক্সা, গাড়ি, সিএনজি যেখানেই দেখতাম, যেখানেই সংখ্যা দেখতাম সেখানে গাড়ির নাম্বার বলে বলে বাসা থেকে স্কুলে যাইতে যাইতে আওড়াইতাম, অর্থাৎ বলতাম। গণিতকে আমি মন থেকে নিয়েছি, অর্থাৎ বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে পারছি যে গণিত আসলে বিজ্ঞানের মূলটি ছাড়া আসলে জীবনের এক বিন্দু পরিমাণও চলা সম্ভব না। এর জন্য গণিতটাকে এত বেশি গুরুত্ব দিছি, কারণ গণিত থেকেই সব কিছুর শুরু। বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় সব গাণিতিকভাবে যেহেতু সমাধান করতে হয়, তাই ওইটাকে ভিত্তি ধরে বাকি সব কিছু ধরে এগিয়ে চলা সম্ভব।